আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ভুনা রেসিপিটি। এটা একদম ভিতর থেকে সফট হয়ে উপর থেকে একদম ক্রিস্পি হয়, একদম স্পাইসি একটা রেসিপি। সো আর কথা না বলে আমি রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা মাছ নিয়ে নিলাম, রুই মাছ। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে নিয়ে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে এভাবে করে কেটে নেব। কেটে নিয়ে আমি এখানে লেবুর রস দিয়ে 2 মিনিট এক পাশে রেখে দিয়েছিলাম। এরপরে এবার আমি এখানে ম্যারিনেটের জন্য নিয়ে নিয়েছিলাম বাদাম বাটা আধা চামচ, সরিষা বাটা আধা চামচ, কাঁচামরিচ বাটা একটু কম নিয়েছি। আপনি আপনার ফ্যামিলির মানুষদের ঝাল অনুযায়ী ঝালটা বুঝে নেবেন। এরপর আমি এখানে 1 চামচের একটু বেশি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম আধা চামচ, ধনিয়া গুঁড়া দিলাম আধা চামচ, জিরা গুঁড়া দিলাম আধা চামচ। এরপর আমি এখানে টমেটো ক্যাচাপের প্যাকেট, যে ক্যাচাপগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। টমেটো সসে আর সয়া সসে যেহেতু লবণ থাকে, তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝিয়ে দেবেন। আর মাছটা যদি আপনারা একটু বড় নেন তাহলে মশলা একটু বাড়িয়ে, বা মাছ যদি ছোটো নেন তাহলে কমিয়ে দিতে হবে। বাট আমি রেসিপিতে যেগুলো দিচ্ছি সবগুলো কিন্তু অবশ্যই মাছটা দিবেন। আর আমি স্বাদটা আর একটু বেটার হওয়ার জন্য এখানে আমি বাজারে যে ম্যাজিক মশলাগুলো পাওয়া যায় ওইটাও একটা দিয়ে দিলাম। দিয়ে আমি ফার্স্টে এখানে আমি যেহেতু লেবু দিয়ে এটাকে আগে ম্যারিনেট করে রেখেছি, সেই জন্য আমি এখানে আর লেবু দিই নেই। ফার্স্টে আমি লেবু দিয়ে এটাকে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। যদি আপনারা রেখে না দেন তাহলে লেবুটা এখানের মধ্যে একসাথে দিয়ে রসটা দিয়ে এবার ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে দিতে হবে। মাছের যে অংশগুলো আমরা কেটে দিয়েছি ওইগুলোর মধ্যে যাতে ভালো করে মাছটা ম্যারিনেট করে রেখে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর ঠিক কীরকম করে দেখবেন সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর এটা এক পাশে রেখে, এই যে আমি বললাম ক্রিসপি আর ভেতরে সফট, এটা হওয়ার জন্য কিন্তু আমার একটা মশলা রেডি করতে হচ্ছে। তো আমি এখানে ফার্স্টে একটা গুঁড়া রেডি করবো। মিস্টেকের জন্য এখানে আমি ফার্স্টে ময়দা নিয়ে নিলাম আধা কাপ, বেসন নিয়ে নিলাম আধা কাপের একটু বেশি, এবং চালের গুঁড়ো নিয়ে নিলাম আধা কাপ। এগুলো দেওয়ার পরে আমি এখানে এগুলো একটু চেলে নিব যাতে ভেতরে কোনো কিছু না থাকে। এরপর এখানে আমি সামান্য একটু লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম। এবার আমি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম এই মাছটার গায়ের মধ্যে এবার এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিব, যাতে করে আমরা যেভাবে চিকেন ম্যারিনেট করার পরে ভুনা করার আগে দিয়ে থাকি ঠিক ওইভাবে। এতে করে কি উপরের অংশটা একদম ক্রিস্পি হবে, ভেতরে একদম সফট হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মজার রেসিপি পেতে। আর আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে সাপোর্ট করে যাবেন। আমি মাছের গায়ে খুব ভালো করে এই ময়দার ব্যাটারটা লাগিয়ে দিব। এটা দেওয়ার কারণে উপর থেকে একদম ক্রিস্পি হবে আর ভেতরে একদম সফট হবে। এটা খেতে অনেক মজা লাগবে। এটা অনেকটা স্পাইসি হবে, অনেক ঝাল হবে। আর আপনি যদি ঝাল কম খেতে চান তাহলে কমিয়ে দিবেন, এই আর কি। এবার আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আমরা বেশিরভাগ সময় মাছ ভাজি করলে তেলটা খুব ভালো করে গরম করে মাছটা দিয়ে দিই। বাট এই মাছটা ভাজি করার ক্ষেত্রে তেলটা আপনি জাস্ট 20% মতো গরম করবেন। এর মধ্যে এবার আপনি এটাতে মাছটা দিয়ে দিতে হবে না। যদি আপনি তেলটা বেশি গরম করে মাছ দেন তাহলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাওয়ার চান্স থাকবে বেশি, আর ভেতরে ভালো করে হবে না, কুক হবে না। এর জন্য একদম লো ফ্লেমে রাখবেন। তেলটা আপনার 20% মতো গরম হওয়ার পরে দিয়ে দিবেন একটু সময় নিয়ে। আপনাদেরকে আমি বোঝানোর সুবিধাতে দেখিয়ে দিচ্ছি তেলের অবস্থাটা। দেখেন তেলটা খুব বেশি ছিটকাচ্ছে না, কারণ এটা একদম লো ফ্লেমে আছে। ঠিক এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে। আর লেজের অংশটা আমার ফ্রাই প্যান যেহেতু একটু ছোটো ছিল, এই জন্য আমি লেজের অংশটা একটু ধরে লেজ আর মাথার অংশটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। এভাবে করে ভেজে নিয়ে এলে কিন্তু রান্নাটার ডানিটা আপনি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, এটা যে কোনো মাছ দিয়ে আপনি বাসাটা করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।